আসসালামু আলাইকুম। এবারের নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিশাল বিজয় অর্জন করেছে। ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় 7 সভাপতি নির্বাচিত হয়েছে। এটা ছাত্র শিবিরের জন্য একটা বিশাল অর্জন, কোনো সন্দেহ নেই। ছাত্র শিবিরের যারা রাজনীতি করেন এরা অত্যন্ত মেধাবী, এরা খুবই সৎ, খুবই যোগ্য, কোনো সন্দেহ নেই। এবার যে 7 জন নির্বাচিত হয়েছেন, 1 নম্বর হয়েছেন ঢাকা 12 আসন থেকে, যে আসনটা থেকে ছাত্র দলের সাবেক সভাপতি এবং যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সেখান থেকে আরেক সাইফুল আলম মিলন, ওনার নাম হলো সাইফুল আলম মিলন। উনি 1983 সালে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। ঢাকা 12 আসন, যেটা তেজগাঁ আসন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকার, সেই আসনটা থেকে উনি নির্বাচিত হয়েছেন। কুমিল্লা 14 গ্রাম থেকে নির্বাচিত হয়েছেন 1985-86 সালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির। তারপর বিজয়ী হয়েছেন সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া আসন থেকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি 94-95 সালের মাওলানা রফিকুল ইসলাম খান, উনি বিজয়ী হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ 3 সদর আসন থেকে নির্বাচিত হয়েছেন 2001-2 সালের কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম বুলবুল। 2006-07 সালে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। উনি বাংলাদেশ ব্যাপী খুব আলোচিত, খুবই ভালো একজন বক্তা, এবং ওনাকে বলা হতো যে জিন্দা শহীদ। কারণ হলো, ওনাকে যখন শেখ হাসিনা 2012-13 সালে রিমান্ডে নেয়, এক টানা 65 দিন রিমান্ডে নিয়েছে ওনাকে, এবং ধরে নিয়েছিল যে শেখ হাসিনা ওনাকে মেরেই ফেলবে এবং উনি মারাই যাবেন। কারণ ওনার উপরে যে নির্যাতন করা হয়েছে, এটা অকল্পনীয় নির্যাতন করা হয়েছে এবং এটা সহ্যের বাহিরে। এটা আমাকে আপনাকে করলে আমি আপনি সহ্য করতে পারতাম না, আমি আপনি হইলে মারাই যেতাম। আল্লাহ পাক ওনার হায়াত রেখেছেন, উনি বেঁচে আছেন। পটুয়াখালী বাউপল যে আসনটা, সেখান থেকে উনি নির্বাচিত হয়েছেন। 2021 সালের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন সালাউদ্দিন আইয়ুবী, উনি গাজীপুর 4 আসন থেকে বিজয়ী হয়েছে। 2022 সালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, উনি শেরপুর থেকে নির্বাচিত হয়েছেন। যে শেরপুরে শ্রীবর্দী থানার জামায়াতে ইসলামীর সেক্রেটারি রাজাউল করিম, ওনাকে এই বিএনপি সন্ত্রাসীরা হত্যা করছে। শেরপুর জেলা থেকে, সেই জেলা থেকে উনি নির্বাচিত হয়েছেন। যেখান থেকে রাজাউল করিমকে মেরে ফেলা হয়েছে, ওখানে তো ওই এমপি, ওখানের এমপি প্রার্থী যিনি ছিলেন, উনি হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছেন। সেটা শেরপুরের ওই শ্রীবর্দী আসনটা এখন স্থগিত আছে, ওটা নির্বাচন পরবর্তী সময় হবে। এই কেন্দ্রীয় 7 জন সভাপতি এবার নির্বাচিত হয়েছেন এবং কয়েকজন হেরে গেছেন একদম ক্লোজ ভোটে, আপনার 10-12 হাজার ভোটে। যেমন কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া আসন থেকে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি ইয়াসির আরাফাত, উনি হেরে গেছেন। এবং কুমিল্লা 10 আসন থেকে হেরে গেছেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি, যেটা থেকে আব্দুল গফুর ভুইয়া ছিলেন, সেখান থেকে, ওখানে খুব ক্লোজ ভোটে হেরে গেছেন, এই 8-10 হাজার ভোটে হেরে গেছেন। এভাবে আরো কয়েকজন হেরে গেছেন। ইনশাল্লাহ ভবিষ্যতে এরা উঠে আসবে ছাত্র শিবিরের, কারণ ছাত্র শিবিরের সভাপতি যারা হয়, এরা মেধা দিয়ে হয়, এরা যোগ্যতা দিয়ে হয়, এরা অন্যান্য সংগঠনের মতো না। এরা সন্ত্রাসী কার্যকলাপ করে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি করে এসে ছাত্র শিবিরের সভাপতি হয় না। ছাত্র শিবিরের সভাপতির একটা মাপকাঠি আছে, একটা যোগ্যতা আছে। এবং বাংলাদেশের সবচেয়ে মেধাবী এই ছাত্র সংগঠন হলো ইসলামী ছাত্র শিবির, এটা সবাই জানেন। এরা ভবিষ্যৎ নেতৃত্ব দিবে। আজকে যারা এই যে শিবিরের সভাপতি আছে, এই যে যেমন গত সেশনে শিবিরের সভাপতি ছিল জাহিদুল ইসলাম, ও দেখবেন যে এই 5 বছর পর নির্বাচিত হবে ইনশাল্লাহ। এবং বর্তমান সভাপতি যে নুরুল ইসলাম সাদ্দাম, এরা নির্বাচিত হবে। এই যে ডাকসুর ভিপি সাদিক চাইম, জিএস,
আপনার ফরহাদ, এজিএস, মহিউদ্দিন, এরা দেখবেন যে এদেরকে বিভিন্ন আসন থেকে আগামী সংসদে নিয়ে আসবে। এই সামনের সংসদ যেটা হবে 2031 সালে, ওই সংসদে এরা যদি বেঁচে থাকে, আল্লাহ পাক ভালো রাখে, ওখান থেকে ওরা সংসদ নির্বাচন করবে। রাকসুর ভিপি, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি যে যারা আছে এরা, এই জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের জিএস এজিএস যারা আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি জিএস এজিএস যারা আছে, এরা দেখবেন যে আগামী সংসদে চলে আসবে এরা, এবং ওদের ওই যোগ্যতা আছে আসার মতো। এবং মানুষ যেটা পছন্দ করে ওই রাজনীতি ওরা করে। মানুষ সৎ যোগ্য মানুষকে সংসদে চায়, এবং তাদের মাঝে সেই সততা আছে, যোগ্যতা আছে, তাদের মাঝে দেশপ্রেম আছে, তারা দেশের সেবা করতে চায়, এটা সবাই জানে। এই যে 5টা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির বিজয়ী হয়েছে, ওখানে একটা অভিযোগ আছে ছাত্রছাত্রীদের। যদি একটা অভিযোগ থাকতো, আমাদের দেশের সকল মিডিয়া ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে একাধারে শুধু লিখতো, যা করেনি তাও লিখতো, বাড়িয়ে বাড়িয়ে লিখতো। কোনো ধরনের কোনো ভুল ত্রুটি ওদের পায়নি এখন পর্যন্ত, কোনো অপরাধ পায়নি। যদি অপরাধ পায়, আমরাও ভবিষ্যতে তাদের বিরুদ্ধে সমালোচনা করবো, আমরাও বলবো, কিন্তু পায়নি। ওরা যে সৎ এবং ওদের যে নেতৃত্বের যোগ্যতা আছে, গুণাবলী আছে, এটা তার বড় প্রমাণ, জ্বলন্ত উদাহরণ। এটা ওরা ভালো করবে এবং ওরা আগামী নেতৃত্ব দিবে। এবার 68টা আসন পেয়েছে এবং আরো 30টা আসনে তাদেরকে হারিয়ে দিয়েছে। ইনশাল্লাহ এগুলি ভবিষ্যতে হবে না। এটা থেকে জামায়াত ইসলামী শিক্ষা নেবে, তাদের কোথায় ভুল ত্রুটি ছিল, কোথায় সমস্যা ছিল, কি কারণে ওনাদেরকে হারিয়ে দিয়েছে 30টা আসনে, এবং অনেকগুলি আসনে ওনারা প্রতিদ্বন্দ্বিতা ছিলেন। ওনারা রেকর্ড সংখ্যক 200 আসনে প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং খুব কাছাকাছি ভোটে। ওনাদেরকে 53টা আসনে শুধু এই 70, 80, 100, 500, 1000, 5000, 10,000 ভোটে হারিয়ে দিয়েছে। এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে ওনাদেরকে হারিয়ে দিয়েছে, ওনারা হেরে যাননি। এবং জনগণ ওনাদেরকে ভোট দিয়েছেন। জনগণ এবার ভুল করেনি, জনগণ জামাতকে ভোট দিয়েছে এবং জামাতও সেটা পেয়েছে। জামাতও জনগণের প্রতি কৃতজ্ঞ, যেভাবে জনগণ এবার জামাতকে ভোট দিয়েছে, সমর্থন দিয়েছে, সহযোগিতা করেছে, এটা অকল্পনীয়। এবং জামাতের প্রতি এটা অব্যাহত থাকবে ভবিষ্যতে। এবার যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, ভবিষ্যতে এটা আর করতে পারবে না। জামাত সেই জায়গাগুলি একেবারে বন্ধ করে দিবে। আপনারা মনে রাখতে পারেন, একদম আমার কথাগুলি লিখে রাখতে পারেন। ভবিষ্যতে এটার সুযোগ আর পাবে না প্রশাসন। এবার যেভাবে নির্লজ্জভাবে প্রশাসন 30টার উপরে আসনে জামাতকে হারিয়ে দিয়েছে, এবং এই যে আল্লামা মামুনুল হককে, এনসিপির এই যে এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে যেভাবে হারিয়ে দিয়েছে, ভবিষ্যতে এগুলি আর সম্ভব হবে না। এই প্রশাসন দিয়ে এগুলি সম্ভব হবে না, ভবিষ্যতে পারবে না এই প্রশাসন। আর ডক্টর ইউনূস এখানে একটা গাদ্দারি করেছে। ডক্টর ইউনূস এটা জানেন না যে এটা উনি দেখেছেন যে তাকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেওয়া হয়, ওই এসে স্বৈরাচারী হয়ে যায়, পেশিবাদী হয়ে যায়। ডক্টর ইউনূসের মহা ভুল করে গেছেন উনি। হাতে ধরে বিএনপি যা পেত, বিজয় পেত, জনগণের ভোটে সেটাই দিত। বিএনপির প্রতিও কোনো অবিচার হোক, এটা আমরা চাইনি, এবং জামাতের প্রতিও কোনো অবিচার জুলুম হোক, এটা আমরা চাইনি। কিন্তু জামাতের প্রতি অবিচার করে গেছেন ডক্টর ইউনূস, এবং জাতির অনেক বিশাল ক্ষতি করে গেছেন ডক্টর ইউনূস একচেটিয়া বিএনপিকে এইভাবে বিজয়ী করে দিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।